হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ইংলিশের বিভিন্ন পেজের সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর তার জন্য কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করবে আর সেখানে অল বাটনটা ক্লিক করে রাখবে, তাহলে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হলো 914 নাম্বার পেজে সিন পোর্শনটা। এর আগের প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। 914 নাম্বার পেজে যে সিন পোর্শনটা আছে সেখানে দেখো ফাদার সেলফের একটা অংশ তোমাদের জন্য তুলে দেওয়া হয়েছে। তো এখান থেকে কি প্রশ্ন আছে দেখে নেব। প্রথমেই মাল্টিপল চয়েস কিছু প্রশ্ন। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু ড্যাশ। যখনই সে স্কুলের গেটের কাছে এলো তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। কার মাথায়? স্বামীস মাদার, স্বামীস ফাদার, স্বামী না স্যামুয়েল? স্বামীর মাথায় বুদ্ধি এসেছিল, তাহলে অপশন 3। স্বামী ওয়াজ লেট টু রিচ স্কুল বাই। স্বামী স্কুলে কতক্ষণের জন্য দেরি হয়ে গেছিল যেতে? অ্যান আওয়ার, 1.5 আওয়ার, হাফ অ্যান আওয়ার, কোয়ার্টার অ্যান আওয়ার। কতক্ষণ দেরি হয়েছিল? হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা দেরি হয়েছিল, তাহলে অপশন 3। স্বামীর ফাদার টোল্ড স্বামী টু গিভ দ্য লেটার টু। স্বামীর বাবা স্বামীকে বলেছিল যে লেটারটা কাকে দিতে? সেক্রেটারি, ক্লাস টিচার, প্রেসিডেন্ট না হেডমাস্টার? হেডমাস্টার মশাইকে দিতে বলেছিলেন, তাহলে অপশন 4। অন দ্যাট ডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল, অ্যাংরি, ডিপ্রেসড না স্যাড? সেই দিন স্যামুয়েল খুবই কীরকম লাগছিল? জেন্টেল লাগছিল স্যামুয়েলকে, অ্যাংরি, ডিপ্রেসড না স্যাড লাগছিল? জেন্টেল লাগছিল। সেদিন স্যামুয়েল খুবই জেন্টেল ছিলেন, তাহলে অপশন 1। When Swaminathan entered the classroom, Samuel was teaching. যখন স্বামীনাথন ক্লাসরুমে প্রবেশ করলো তখন স্যামুয়েল কি পড়াচ্ছিল? ইংলিশ, অ্যারিথমেটিক, হিস্ট্রি না জিওমেট্রি? অ্যারিথমেটিক পড়াচ্ছিল, তাহলে অপশন 2। এবারে বিয়ের দাগে দেখো, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। 1 নম্বর, স্বামী ডিড নট লাইক টু গো টু স্কুল অ্যান্ড সো হি প্রিটেন্ডেড দ্যাট ড্যাশ। স্বামী স্কুলে যেতে চাইছিল না, সেই জন্য সে কি ভান করলো? দ্যাট হি হ্যাড এ হেডেক, তার মাথা যন্ত্রণা হচ্ছে, এই কথাটা সে বললো। পরেরটা, স্বামী হ্যাড স্যাট ডাউন ফিলিং স্যাড বিকজ। স্বামী প্রচন্ড দুঃখ পেয়ে বসে পড়লো কারণ হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, কারণ স্বামী স্যামুয়েলের মতো এত ভালো মানুষ আগে কখনো দেখেনি। 3 নম্বর, স্বামী ran fast after ringing of the bell at 4:30 dash। স্বামী 4:30 সময় যখনই বেল পড়লো তখন কোথায় গেল? ran fast to the headmaster room, হেডমাস্টার রুমের দিকে গেল। এবারে দেখো সি এর দাগে আছে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য আইডিয়া অকার টু স্বামী ওয়াইল এন্টারিং দ্য স্কুল গেট। স্কুলের গেটে ঢোকার সময় স্বামীর মাথায় কি বুদ্ধি এলো, কি আইডিয়া এলো? উত্তর লিখবে, অ্যান আইডিয়া অফ ডেলিভারিং দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়াজ অকার টু স্বামী ওয়াইল এন্টারিং টু স্কুল গেট। স্কুলের গেটে যখন স্বামী ঢুকছিল তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবলো যে লেটারটা বা চিঠিটা, যে চিঠিটা তার বাবা দিয়েছে হেডমাস্টার মশাইকে দিতে, সেটা সে স্কুলের শেষে দেবে, মানে স্কুল ছুটি হওয়ার পর দেবে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড স্বামীস ফাদার ডু উইথ দ্য লেটার। স্বামীর বাবা চিঠিটা নিয়ে কি করলো? উত্তর লিখবে, স্বামীস ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। স্বামীর বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলে দিল। এবারে দেখো পোয়েট্রি সেকশন। এখানে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে প্রথমে দেখে নেব মাল্টিপল চয়েস প্রশ্ন কি আছে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, হিয়ার স্ট্যাগ রেফার্স টু। এখানে স্ট্যাগ বলতে কি বোঝানো হয়েছে? গোট, টাইগার, মেল ডিয়ার না লায়নেস? স্ট্যাগ বলতে মেল ডিয়ার বা পুরুষ হরিণকে বোঝানো হয়েছে, তাহলে অপশন 3। দেন সি বিগ্যান টু ক্যাকেল, হিয়ার ক্যাকেল রেফার্স টু। ক্যাকেল বলতে কি বোঝানো হয়েছে? লাফ ইন এ হার্স ওয়ে, কল অফ এ ক্রো, কল অফ এ ড্রাক, কল অফ এ স্প্যারো। তাহলে ক্যাকেল বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ক্যাকেল হচ্ছে লাফ ইন এ হার্স ওয়ে, খুব জোরে জোরে হাসাকে ক্যাকেল বলে, তাহলে অপশন 1। অ্যানাদার অ্যাওকেনিং দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ। যখনই দ্বিতীয়বার জেগে উঠল কবি তখন তিনি নিজেকে কোথায় দেখলেন? কীভাবে দেখলেন? উন্ডেড, সারাউন্ডেড বাই সয়েলার্স, ট্রিজ, টাইড টু এ পোল। তিনি দেখলেন এটা পোলের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে, তাহলে অপশন 4। If an oak tree is cut down, the child according to the trees will have to plant. যদি একটা ওক গাছ কাটা হয় তাহলে ওই বাচ্চাটিকে গাছের কথা অনুযায়ী কি করতে হবে? 1 oak tree, 2 oak trees, 3 oak trees, 4 oak trees। তাহলে কতগুলো প্ল্যান্ট করতে হবে, কতগুলো গাছ বসাতে হবে? একটা গাছ কাটা হলে 2টো ওক গাছ বসাতে হবে, তাহলে অপশন 2 oak trees। এবারে দেখো বিয়ের দাগে দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য সিক্রেট অফ দ্য চাইল্ড দ্য ওমেন মেনশনড। এখানে ওই মহিলা কবির বা বাচ্চাটির কি সিক্রেটের কথা বলেছেন?
উত্তর হবে দ্য চাইল্ড সিক্রেট অফ কিলিং ট্রিজ ওয়াজ মেনশনড বাই দ্য ওম্যান। তাহলে এখানে কবি বা বাচ্চাটা যে গাছকে মেরে ফেলে সেই সিক্রেটের কথাই ওই বৃদ্ধ মহিলা বলেছেন। আচ্ছা, আমার মনে হয়েছে এটা এই উত্তরটা হবে, কারণ এখানে সিক্রেট আছে বলেছে, কিন্তু কি সিক্রেট সেটা খুব মানে স্পষ্ট করে কবিতায় কোথাও বলা নেই। তোমাদের যদি অন্য কিছু মনে হয় বা এই উত্তরটা যদি অন্য কিছু মনে হয় লিখলে ভালো হবে, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ফাউন্ড ইন চাইল্ড ওয়াইল কামিং আউট অফ দ্য ওকউড। ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসার পর কবির মধ্যে বা এই বাচ্চাটির মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করা গেছিল? দেখো, এখানে উত্তর লিখবে হোয়েন দ্য ন্যারেটার কেম আউট অফ দ্য ওকউড দ্য মেইন চেঞ্জ টুক প্লেস ইন হিজ হার্ট। তো যখন বক্তা ওই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলো, তখন তার হৃদয়ের মধ্যে সব থেকে বড় পরিবর্তনটা হয়েছিল। হিজ ইনার কনসাইন্স গট অ্যাওয়েক। তার আত্মচেতনা জেগে উঠেছিল। হি বিকেম কম্প্যাশনেট টুয়ার্ডস দ্য ট্রিজ অ্যান্ড ফেল্ট সরি ফর দেম। তারা গাছেদের প্রতি বেশি কম্প্যাশনেট হলো সে, এবং গাছেদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো বেশি করে বুঝতে শিখলো। গাছেদের জন্য দুঃখ পেতে থাকলো, গাছেদের যে কষ্ট হয় সেটা বুঝতে পারলো। তো এই একটা অল্টারেশন তার মধ্যে বা একটা পরিবর্তন ওই বাচ্চাটার মধ্যে হয়েছিল যখন সে গাছেদের ওই জঙ্গল থেকে বেরিয়ে হিউম্যান কোম্পানিতে এলো। 914 নাম্বার পেজের সিন পোর্শনটা পুরোটা কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওগুলো লাইক করো। থ্যাংক ইউ।